হরিবল ভক্তমণ্ডলী সকলের শ্রীচরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আসুন পরম সত্য পরমেশ্বর ভগবান চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা ও ভক্তি গ্রহণ করবেন। আজকের ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে শ্রবণ করবেন শেষ পর্যন্ত, এই অনুরোধ আপনাদের কাছে। ভাগবতের মূল নির্যাস হলো ভক্তি, আর শ্রবণের সারই হচ্ছে ভক্তি। আর এই ভক্তির শ্রেষ্ঠ তত্ত্ব কি? ভগবানের প্রিয় বাজন কৃপাপ্রাপ্ত ভক্তকে মাতা উত্তরা প্রশ্ন করেছিলেন তারই পুত্র পরীক্ষিতের কাছে। আমরা পূর্বে আলোচনা করেছিলাম একটি ভিডিওতে, তার ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি আমরা আলোচনা করব। যারা পূর্বে সেই ভিডিওটি শুনেননি দয়া করে শ্রবণ করবেন, তার লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। হরে কৃষ্ণ। তো পরীক্ষিত বলেন, মাগো, নারদ মুনি এই প্রশ্ন জেগেছিল, ভগবানের কৃপাভাজন কে? তিনি ব্রহ্মাণ্ড বিচরণ করেন। প্রথমে গেলেন প্রয়াগে দশাশ্বমেধ ঘাটে এক ব্রাহ্মণের কাছে, আর এই ব্রাহ্মণ নারদকে পাঠান দক্ষিণেশ্বরের রাজা সার্বভৌমের কাছে। পরে রাজা নারদকে পাঠান স্বর্গের রাজা ইন্দ্রের কাছে। ইন্দ্র নারদকে পাঠান ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে, আর ব্রহ্মা নারদকে পাঠান শিবলোকে, আর শিব পাঠান নারদকে সুতলে ভক্তরাজ প্রহ্লাদের কাছে। আর প্রহ্লাদ তার গুরুদেব নারদকে পাঠান কপিধ্বজদাস্য ভক্ত হনুমানের কাছে। আজ আমরা হনুমান ও নারদের কথা থেকে এই ভিডিওটি শ্রবণ করব। প্রহ্লাদের মুখে হনুমানের কথা শুনে নারদ আকাশ মার্গে আসলেন কিমপুরুষে হনুমানজির আবাসস্থলে। উপস্থিত হয়ে শ্রী হনুমানজি বিচিত্র বনদ্রব্য ধারা যেন সাক্ষাৎ রামচন্দ্র ভগবানের পাদপদ্ম সেবা করছেন। গন্ধর্বরা তারা রামায়ণ পাঠ করছেন, হনুমান তা শ্রবণ করছেন। কম্পন পুলকিত ধারা পরিব্যাপ্ত আনন্দ অশ্রু মোচন করছেন। তদ্দর্শনে শ্রী নারদ মুনির হৃদয়ে আনন্দের অনুভব করলেন। তার হৃদয়ের মধ্যে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার ঘটল। তিনি সেই আকাশ পথ থেকে জয় শ্রী রঘুনাথ, জয় শ্রী জানকীকান্ত, জয় শ্রী লক্ষণ অগ্রজ বলে তিনি ধ্বনি করতে লাগলেন। তখন হনুমান নিজ ইষ্টপ্রভুর নাম কীর্তন শ্রবণ করে শুনে অতিশয় তিনি আনন্দিত হয়ে দূর হতে লম্প প্রদান পূর্বক শ্রী নারদের কণ্ঠাদেশ ধারণ করে আলিঙ্গন প্রদান করলেন। নারদ বলেন, শ্রীমন ভগবত সত্যতম পরম প্রিয়, তুমি ভগবানের খুবই কৃপাপ্রাপ্ত। হে শ্রীমন, তুমি সত্যি ভগবানের পরম প্রিয়। আমি আজ তোমাকে দেখে প্রিয় হলাম, আমি ধন্য হলাম ভক্তের দেখা পেলে। মহাভাগবত দর্শন করে হনুমানের নারদের দিকে তাকিয়ে আছেন। কেমন ভক্ত! অষ্টসাত্ত্বিক বিকার, বৈষ্ণব প্রেম ভক্তির উদয়। ভাগবত ধাম প্রাপ্ত হনুমানের স্তুতি করেন নারদ মুনি। যদি কেউ সুকৃতিবান হন, ভক্ত সঙ্গ লাভ করেন, তাহলে মহাতীর্থ থেকে বেশি পুণ্য হয় ভক্তের চরণে। ভক্ত কত বড় ভগবান নিজে বলেছেন, যদি ভক্তের হৃদয় জানতে হয় ভাগবতে যেতে হবে। কুরুক্ষেত্রের সব ভক্তগণ আসলেন, কৃষ্ণও আসলেন, তিনি ভাব বিনিময় করেন। ভগবান বলেন, অহম বয়ম জন্ম কৃতলম্ব খায় মনে তৎফলম দেবানাম বিদু পাপ বন যোগেশ্বর দর্শন। আজ আমরা যজ্ঞেশ্বর দর্শন করলাম, যার দর্শনে জন্মে জন্মে স্বীকৃতি লাগে। ভগবান নিজে বলেন, সাধুর দর্শনে ধন্য হন। ভগবান তিনি নিজে বলছেন ভক্তগণকে, সাধুগণকে দর্শন করে বলে, আজ আমি আপনাদেরকে দর্শন করে নিজে ধন্য হলাম। স্বয়ং ভগবান তিনি বলছেন, দেখেন সাধুর গুণ, যার দর্শনে যায় দেহের ময়লা। তো ভগবান আরো বলেন, যারা জগতে কঠোর তপস্যা করে না, শুধু বিগ্রহ সেবা করে, এই স্বীকৃতি মিলে না। প্রকৃত তীর্থ কোথায়? প্রয়াগ কাশী নয়, ওই যে সাধু সন্ত। সর্বমূর্তির কথা বলেন না, কিন্তু সব মূর্তি তো কথা বলে না, কিন্তু এমন ভক্ত আছেন তার মূর্তি কথা বলে এবং তার মূর্তি পূজনও করেন, যেমন রঘুনাথের মূর্তি পূজন করেছিলেন। এটা সাধুর কৃপা। শাস্ত্র বলছে, সাধুর চরণ জল স্পর্শ করলে সর্বতীর্থ স্পর্শ হয়ে যায়। তার প্রমাণ ভাগবত। নলকূপ ও মণিগ্রীব অর্জুন বৃক্ষ থেকে স্তুতি করে সাধু দর্শনের প্রেম ভক্তি লাভ হয় এবং অভিশাপ মুক্ত হয়, পাপ ক্ষয় হয়। পদ্মপুরাণে বলছেন, সাধুসঙ্গ সর্বশ্রেষ্ঠ। সাধুসঙ্গ হলে বেদের প্রয়োজন হয় না। তুমি একাধারে রঘুনাথ দাস, শোকা, আসন, ধ্বংস, বাহন সবকিছু। তো তখন নারদ মুনি হনুমানকে বললেন, তুমি একাধারে সবকিছু ধারণ করে আছো, তুমি সর্বত্রভাবে তার কাছে আত্মসমর্পণ করে প্রভুর প্রিয় পাত্র হয়েছ। দুই ভক্তের এসব কথাবার্তা
আকাশ মার্গে কথা চলছে, আর একজনে আরেকজনকে আলিঙ্গন করে গলায় জড়িয়ে ধরে হনুমান আর নারদ মুনি। তখন হনুমান নারদ মুনিকে তার মন্দিরে নিয়ে যান। কথা হয় ভগবত ভক্তি, ভগবানের সেবা দিয়ে এর নাম করা ভজন নয়। ভগবানের আমি সেবা করলাম আর দিয়ে আমার নাম করলাম, সেটা কিন্তু ভজন নয়। ভজন হচ্ছে সেটি, ভগবানের সুখ দেওয়া হলো, সেটা হচ্ছে ভজন। কতটুকু আমি ভগবানকে সেবা বা ভগবানের সুখ বিধান করতে পারছি। একথা শুনে শ্রী হনুমানজি বললেন, হে মুনিবর, আমি অতি দীন, রঘুনাথের প্রধান পুজো থেকে বঞ্চিত। আপনি কেন আমাকে বিরহ স্মরণ করিয়ে রোদন করাচ্ছেন? আমি যদি ভগবানের সেবক হতাম, তাহলে কি প্রভু আমাকে হঠাৎ পরিত্যাগ করে যেতেন? আমি অত্যন্ত অধম। সুহ অধুনা মথুরাপুর পূর্যাবতীর্ণম তেনহি। মহাপ্রভু বর্তমানে মথুরাপুরীতে অবতীর্ণ হয়ে শ্রী ঐশ্বর্য পরাকাষ্ঠার রূপ বিভূতি সকল প্রকাশ করছেন। মহাত্মা পাণ্ডবদের প্রতি মহাপ্রভুর অনুগ্রহ বিস্তার। তাই পঞ্চ পাণ্ডব, দ্রৌপদী মাতা কুন্তী, রাজা উগ্রসেন, উদ্ভব, এরা হলেন কৃপাভাজন। আপনি এক্ষুনি পাণ্ডব রাজ্যে গমন করুন, যদি আপনার মনের আশা পূর্ণ করতে চান। সুকৃতির ফলে জীব কৃষ্ণ কথা, ভগবত কথা শ্রবণ করে। আমরা মনে করেছি যে আমি নিজে ভগবত কথা শুনছি, তা নয়। শাস্ত্র সাধু বলছেন, বহু জন্মের সুকৃতির ফলে আমরা ভগবত কথা, হরিকথা শ্রবণ করতে পারি। সাধন ভজন করতে জঙ্গলে যাওয়ার দরকার নেই। ভক্ত সঙ্গে এই ভাগবত শ্রবণ করা যায়, প্রেম হয়। শ্রেষ্ঠ ভক্তির নির্যাস এই ভাগবত, আর এই ভক্তি দিয়ে ভগবানকে বশীভূত করা যায়। নারদ অনুপ্রাণিত হয়ে ছুটছেন পঞ্চ পাণ্ডবের দেড়সঙ্গ করতে। তারপর নারদ পঞ্চ পাণ্ডবের রাজ্যে গমন করলেন। অন্দরমহলে এক হয়ে কি যেন তারা আলাপ করছেন। সাধারণ লোক প্রবেশ নিষেধ ছিল সেখানে, আর সেই সিংহদ্বারে নাম কীর্তন করছেন। আজ তারা আলাপ করছেন, কৃষ্ণ হারা হয়েছেন। কি অদ্ভুত রাজ্য পেয়ে তারা বিরহ অনলে জ্বলছে এখন। পঞ্চ পাণ্ডব, কুন্তী মাতা এবং দ্রৌপদী রাজ্য পেয়ে তারা এটাকে দুর্ভাগ্য মনে করছেন। কুন্তী দেবী কান্না করছেন, পঞ্চপুত্র আছে, শুধু কৃষ্ণ নেই। কৃষ্ণ পেতে দুইটা কারণ, যজ্ঞ আর বিপদ। কুন্তী যাওয়ার সময় তিনি বলেছিলেন ভগবানের কাছে, যখন বিদায় দিয়েছিলেন, যে আমার বিপদ যেন না যায়, বিপদ লেগে থাকে। পাণ্ডবদের বিপদ সাধুর মতো বিপদ। পঞ্চ পাণ্ডবে কৃষ্ণের কাছে 16 আনা আত্মসমর্পণ করেছেন। ভগবানের ভক্তের প্রিয় হন। রাজধানীতে আগমনের সাথে সাথে নারদ মুনিকে ধর্মরাজ যুধিষ্ঠির প্রণাম করলেন এবং নারদ মুনির পূজা করলেন। তারপর নারদ বললেন, নারদ প্রশংসা করতে লাগলেন, আপনারা ভগবানের প্রিয় প্রিয় বলে 2 বার উচ্চারণ করলেন। কেন তিনি ভগবানের প্রিয় বলছেন? তো সবাই মারা যাননি, তো আমরা কেউ যদি মারা যায় আমরা খাদি, কিন্তু আসলে দেহটি হচ্ছে অতীব প্রিয়। দেহ নেই, আত্মাটি প্রিয়। দেহ নশ্বর, আত্মা অনুকণার চৈতন্য অংশ, আত্মা সনাতন অংশীর অংশ। এর সম্পর্ককে বলে প্রিয়। প্রিয় কাকে বলে? যে আত্মার সনাতন অংশীর অংশ, এই সম্পর্ককে প্রিয় বলে। আত্মা যখন ভগবানের সম্পন্ন করে বা সম্পর্ক করে তখন প্রিয় বলে। আর জীব কৃষ্ণ নিত্যদাস। নারদ বলেন, আপনারা শুধু ভগবানের প্রিয় নয়, হে যুধিষ্ঠির, ভগবানের লীলাসঙ্গী। কৃষ্ণ তোমাদের পরম দেবতা। কৃষ্ণ গুরুও বটে। মনে করুন, মাতা পিতা দীক্ষা বিদ্যা গুরু কে শ্রেষ্ঠ হতে পারে? গুরু কে শ্রেষ্ঠ? গুরু তত্ত্ব বর্ণনা করছেন। কৃষ্ণ বলছেন, পিতা মাতা জন্ম দিয়েছেন, তারা হচ্ছেন প্রথম গুরু। আর দ্বিতীয় গুরু হচ্ছেন যিনি বিদ্যা শিক্ষা প্রদান করেছেন। আর যিনি দীক্ষা দেন, পারমার্থিক গুরু। এই গুরু হচ্ছেন অভেদ সম্পর্ক যাকে বলা হয়। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, যিনি পারমার্থিক দীক্ষাগুরু। কৃষ্ণ বলেন, সুদামাকে এই সংসার থেকে অতিক্রম করে যাওয়ার একমাত্র উপায় গুরুর চরণ। গুরু ভগবানের ভিন্ন প্রকাশ, ভগবানের চেয়ে বেশি শক্তিশালী। এতে ভগবান ছোট হন না। যেমন সূর্য যত প্রখর হোক, আগুন লাগে না, কাজ আগুন সৃষ্টি করে। এটা গুরুতত্ত্ব। সূর্য কৃষ্ণ পুরাণ না, গুরু শুভাশুভর জ্বালিয়ে দেন। কৃষ্ণ পাণ্ডবদের মামাতো ভাই ও গুরু। তো পাণ্ডবরা গুরু রূপে আশ্রিত কৃষ্ণের কৃপাপ্রাপ্ত। তো সেখানে বর্ণনা করছেন ভাগবতে, এই নরলোকে আপনারা মহাভাগ্যবান, কারণ জগদীশ্বর কৃষ্ণ আপনাদের প্রিয় ইষ্ট দেবতা এবং গুরু।
তিনি সারথী রূপে আপনাদের আজ্ঞাবাহ ছিলেন। এই যুধিষ্ঠির আপনাদের বন্ধুও, মাতুলায় দূত ছিলেন, সুরুদ্ধ ছিলেন, ব্রহ্মা রুদ্র এইসব তত্ত্ব জানেন না। ভগবানের 3 শক্তি বহিরাঙ্গ, তটস্থা শক্তি, অন্তরঙ্গা শক্তি। তো ভগবানের বিভূতি কি? ব্রহ্মা বলছেন আমি থেকে যত কিছু রয়েছে সব কিছু হচ্ছে বিভূতি। তিনি পাপ সহ্য করেন না। নারদের মুখে যুধিষ্ঠির প্রহ্লাদ চরিত্র শুনে চোখের জল জ্বলছে। ধন্য প্রহ্লাদ, আমার জীবন ভক্তি হইল না। তো এইভাবে নারদমুনি প্রশংসা বাক্য শ্রবণ করে যুধিষ্ঠির কোনো কাল তিনি মৌন অবস্থা অবলম্বন করে পূর্ব তিনি একটি দীর্ঘ শ্বাস ত্যাগ করলেন এবং মাতা ভ্রাতা পত্নীর সঙ্গে যুক্ত হয়ে বলেন, হে মুনিবর, আমাদের দশা দর্শন করে সাধারণ জনগণ শ্রীকৃষ্ণের ভজনের প্রবৃত্তি বিশ্বাস যেন তার হ্রাস পাচ্ছে বোধ হয়। নারদ বলেন, শোনো মনিবর, যে এইভাবে তারা যুধিষ্ঠিরের কথা বলতেই পারছেন না যে আমাদেরকে ভজনে করে। তখন নারদ বলছেন, তোমাদের মতো ভাগ্যবান কেউ নেই। যেমন খালনেমির রাবণ, কুম্ভকর্ণ, হিরণ্যকশিপুর খালনেমি হত্যা করলেও পূর্ণ শক্তি পাননি। প্রহ্লাদ, হনুমান তারা জ্ঞান মিশ্রা, কর্ম মিশ্রা ভক্তি পান, জ্ঞান শূন্য ভক্তি পাননি। কৃষ্ণ অবতারে কত কৃপা। অসুর আসলো কৃষ্ণ হত্যা করতে, কৃষ্ণ হত্যা করে মুক্ত করেন। কৃষ্ণের সাথে অসুর প্রলম্বের খেলাও করছে। অসুরের সাথে ভগবান এই যে মাধুর্য লীলা করছেন, গজারণ লীলায় প্রলম্ব অসুরের সাথে তিনি খেলছেন। গোপ রূপে তাকে কৃষ্ণ মুক্ত করেন। বৃন্দাবনে কত লীলা, কেশীবধ, বকাসুর বধ, অগাসুর। নারদ বলেন, কারণ এইভাবে একবার যে এই অগাসুরকে বধ করেন, আষাঢ় মেরে পরে স্নান করেন, তাকে কেশিঘাট বলে, তার আত্মা যুক্ত করেন। তো অন্য অবতারে ভগবান তা করেননি। অরিষ্টাসুর গোবর্ধনের নিকটে ষাঁড় রূপ ধারণ করে এসেছিল। কৃষ্ণ তার শিং ধরে মাটিতে পুঁতে রাখেন। অরিষ্টাসুরকে উদ্ধার করা কেন্দ্র করে রাধাকুণ্ড আবির্ভাব হয়। তার নিকট মাল্যহারী কুঞ্জ কুসুম সরোবরে কৃষ্ণের সংকেত দিলেও সেখানে যাবেন। রাধা তার সখীকে বলছেন, ওর সখী কৃষ্ণকে বল এখানে সে যেন আমাদের কুঞ্জে না আসে, কারণ সে গোহত্যা করেছে। কৃষ্ণ বলেন, আমি অসুর মেরেছি। রাধা বলেন, তুমি প্রায়শ্চিত্ত করতে হবে, তা না হলে কুঞ্জে প্রবেশ নিষেধ। তুমি বলছো অসুর, তার রূপটা তো বলো কি ছিল। তো তুমি সর্বতীর্থ স্নান করে আসো, তোমার পাপ যাবে। তখন কৃষ্ণ বাম পায়ে দিয়ে আঘাত করেন, পায়ের গোড়ালি দিয়ে গর্ত হয়, কুণ্ড হলো। তিনি সর্বতীর্থ আহ্বান করে পরে কৃষ্ণ স্নান করেন। রাধা বলেন, এখানে সব তীর্থ এলো কেমন করে? আবার কৃষ্ণের সকল তীর্থ তার রূপ ধরলেন এবং পরিচয় দিলেন। কৃষ্ণ বললেন, দেখেছো আমি সুকাজ করেছি, তোমরা কি পারবে? তখন রাধা সখীগণকে সঙ্গে নিয়ে কঙ্কন দিয়ে কুণ্ড তৈরি করেন, কিন্তু জল নেই কুণ্ডতে। কৃষ্ণ বলেন, এখন জল কোথায় পাবে? রাধা যমুনায় কষ্ট করে তিনি যমুনা থেকে জল আনতে শুরু করলেন। তো সর্বতীর্থ কৃষ্ণকে বলেন, তুমি না রাধা ভোজন করো, তুমি কত কষ্ট করছেন রাধারানী, আমরা এই কুণ্ডে যেতে চাই। তো সব তীর্থ রাধার স্তুতি করে। কৃষ্ণের কুণ্ডে পশ্চিমে সেই তীর্থ আসলো, সকল তীর্থরা আসলেন সেখানে এবং তারা রাধাকুণ্ডে, কৃষ্ণ রাধাকুণ্ডে স্নান করেন। তখন কৃষ্ণ বলেন, রাধাকুণ্ডে যে স্নান করবে রাধা সম প্রেম লাভ হবে। তো এইভাবে নারদ যুধিষ্ঠিরকে বলছেন, কৃষ্ণলীলা পুরুষোত্তম চতুর্ভিদ মাধুর্য 64 গুণ সম্পন্ন এই কৃষ্ণ লীলায় তিনি আসতে হয় তোমাদের জন্য। তোমরা কত ভাগ্যবান, তোমাদের জন্য কতটুকু করেছেন ভগবান। তোমাদের কৃষ্ণ প্রেম ভাব এমন জায়গায় তোমরা কৃষ্ণকে নিয়ে গেছো, তোমাদের প্রেমে ভগবান তিনি আসতে হয়। যে কি অপূর্ব প্রেম! শুধু তাই না, তোমাদের প্রেমের তুলনা হয় না। যেমন প্রেম তেমন কৃপাও পেয়েছ। এইভাবে নারদ পাণ্ডবদের কৃষ্ণের প্রতি এত অনুরাগ, সবাই কৃষ্ণকে ভালোবাসে। ভগবান তার ভক্তির গুণগান করেন। এইসব কথা আত্মা শুনছে। আত্মার খাদ্য কি? আত্মার খাদ্য হচ্ছে হরিকথা, কৃষ্ণ কথা, ভগবত কথা। এইসব হলো আত্মার খাদ্য, যা খেলে পরম ধাম লাভ করা যায়। ভাগবত কথা রুচি আনতে হবে। সংসারকে ফাঁকি দিয়ে মহাপ্রভু সনাতনকে বলেন, সব ছেলে সংসার ত্যাগ করতে হবে। পঞ্চম পুত্র 5 পুত্র সঙ্গে নিয়ে নাচে রায়ের ভবানন্দ। তো সংসার ত্যাগ থাকো, সমস্যা নেই, মন রাখো কৃষ্ণে, হরি কথা কৃষ্ণ কথা শুনবেন। তো নারদ বলছেন, প্রেমের পরাকাষ্ঠা হে যুধিষ্ঠির, তোমার ভাই, তোমার পত্নী, তোমার মাতা সকলেই হচ্ছেন কৃষ্ণের প্রেমের পরাকাষ্ঠা। যখন কংস নিধন করেন তখন যে
কংস হত্যা করে তিনি অবন্তীনগরে বিদ্যাশিক্ষা গ্রহণ করেন। তখন পাণ্ডুর মারা যান, মুনির অভিশাপে মৃত্যু হয়। তখন ধৃতরাষ্ট্র হস্তিনার রাজা হন, তার শতপুত্র পঞ্চপাণ্ডব মেনে নিতে পারছেন না। এটা একমাত্র কুন্তী আর বিদুর দেখতে পান। কুন্তীর দুশ্চিন্তা ছেলেদের কি হবে। তখন কৃষ্ণ অক্রুরকে দিয়ে তিনি একটি পত্র পাঠান হস্তিনায়, পিসিমার খোঁজখবর নেন। তো অক্রুর কুশল বার্তা জানান। তো জিজ্ঞেস করেন কুন্তী, অক্রুরকে দেখে একটি স্বস্তি পেলেন। কুন্তী মাতা জিজ্ঞাসা করলেন, শুনেছি দাদা বসুদেবের 2 পুত্র, তারা কি করছে, ভালো আছে তো? তারা কি জানে আমার এই অবস্থা? অক্রুর, ওরা কি সাবালক হয়েছে? আচ্ছা, তুমি এসেছো তোমার নিজ বুদ্ধিতে এসেছো নাকি কেউ তোমাকে পাঠিয়ে দিয়েছে? অক্রুর বলেন, না, আমাকে কৃষ্ণ পাঠিয়েছে। কুন্তী স্তুতি করেন কৃষ্ণের, বলেন, হে গোবিন্দ, আমি তোমার হাতে সঁপে দিলাম আমার পুত্রগণকে। হে গোবিন্দ, মানুষ 33 কোটির দেবতার পূজা করুক, তাতে আমার আসে যায় না। আমি তোমার চরণে ছাড়া আর কিছুই বুঝি না। কৃষ্ণের শরণাগতি হলেন কুন্তী মাতা। তাই তো কৃষ্ণ বাধা হয়ে পড়লেন যদুগৃহ থেকে। কৃষ্ণ তাদের সঙ্গে ছিলেন একবারে কুরুক্ষেত্রের যুদ্ধ পর্যন্ত। কুন্তীর কাছে কৃষ্ণ বিদায় নেবেন, বলেন, পিসিমা, এখন তোমার সুখ হয়েছে, বিদায় দাও। আবার স্তুতি করেন কুন্তী, এই আশীর্বাদ করো দুঃখ যেন লেগেই থাকে। তুমি আমার ভাইয়ের পুত্র নও, তুমি পুরুষোত্তম, পূর্ণ সনাতন, তুমি সর্বভূতে সর্বজীবে তুমি অজ, তবুও জন্মগ্রহণ করেছ, জীবের কৃপার জন্য জন্ম নিয়েছ। তোমার লীলা জীব শ্রবণ করে মুক্তি লাভ করবে। সবাইকে ফাঁকি দিতে পারো, কিন্তু আমাকে নয়। কুন্তী দেবী প্রার্থনা করেন, শ্রবন্তি গায়ন্তি গৃণস্থ বৃকস্য সরন্তি নন্তি তবহিত জনা তো এব প্রশান্তি চিরেন ধারক্ষম বব প্রবাহ প্রদাম বুঝুম। তুমি এইভাবে জগতের কল্যাণ করো। নারদ বলেন, হে যুধিষ্ঠির, তোমার মায়ের কত ভক্তি। তখন তোমার মাঝে কৃষ্ণকে থামিয়ে দিলেন তোমার মা। এখন তোমার কথা বলে শুনো, কৃষ্ণের প্রতি তোমার প্রেম। তুমি হরিদাস, শাস্ত্রে 3 জনের নাম রয়েছে, তার মধ্যে হরিদাসের মধ্যে তুমি একজন প্রথম, দ্বিতীয় হলেন উদ্ভব, তৃতীয় হলেন গিরি গোবর্ধন। এই 3 জন হচ্ছেন প্রভুর দাস। আর এই 3 জনের মধ্যে হরিদাস বুঝো বলা হয়। তুমি কত ভক্তি শ্রদ্ধা কৃষ্ণের প্রতি। তুমি মায়া ত্যাগ করেছ ভীমের প্রতি। কৃষ্ণের কৃপা রাজসীয় যোগ্য ছিল, সর্বরাজা আনুগত্য স্বীকার করতে, কিন্তু সবাই করলেও জরাসন্ধ করল না। সেই সময় একটা গোপন ঘটনা, 20,000 রাজা জরাসন্ধ জেলে ছিল। আর এই রাজারা তোমাকে চিঠি দিল, তোমাকে নিয়ে বৈঠক হলো। ভীমকে সঙ্গে নিয়ে কৃষ্ণ ব্রাহ্মণ বেশে জরাসন্ধের প্রাসাদে গেলেন। আর জরাসন্ধ কিন্তু ব্রাহ্মণের প্রিয় ছিল, ব্রাহ্মণকে সে সম্মান করত। তখন 3 জন ব্রাহ্মণ সেজে যান, যুদ্ধ ভিক্ষা চান, ব্রাহ্মণ হয়ে যুদ্ধ বাসনা। তখন জরাসন্ধ বলেন যে, তোমরা কি ব্রাহ্মণ হয়ে আমার সাথে যুদ্ধ করবেন? আমি ব্রাহ্মণের সঙ্গে যুদ্ধ করব না। তখন কৃষ্ণ বলেন, আমি ব্রাহ্মণ নয়, কৃষ্ণ ভীম অর্জুন। তখন জরাসন্ধ গালি দিয়ে বললেন, কপট, ভীমের সঙ্গে গদা যুদ্ধ, নির্দিষ্ট সময়ে যুদ্ধ হবে, যুদ্ধ শেষে শত্রুতা নয়। প্রথম দিন থেকে 27 দিন জরাসন্ধের সাথে যুদ্ধ হলো, ভীম কিছু করতে পারেনি, কারো কিছু হয়নি, সমানে সমান। তখন কৃষ্ণ বলেন, আগামীকাল যুদ্ধের সময় ভীমকে আমার দিকে তাকাবে। পরে কৃষ্ণ দেখিয়ে দিলেন বিন্না পাতা ছিঁড়ে। তার অর্থ হলো জরাসন্ধ জন্মের সময় দ্বিখণ্ডিত হয়েছিল, তাকে ফেলে দেওয়া হয়েছিল। জরা নামক এক রাক্ষসী তাকে জোড়া লাগায়, আর এই রাক্ষসী লালন পালন করে পরে তিনি রাজা হন। এইভাবে নারদ ভীমেরও প্রশংসা করলেন, কত প্রিয় আপনারা ভগবানের। এরপর নারদ অর্জুনের দিকে তাকিয়ে অর্জুনের প্রশংসা করতে লাগলেন, ভগবানের প্রিয় সখা অর্জুন। ভগবান নিজে বলেন, অর্জুন তুমি আমার প্রিয় সখা, গুজ্জতর গুজ্জতম বিশ্বরূপ। কত স্থানে তিনি বলেছেন, ভগবদ গীতার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ জ্ঞান প্রদান করেছেন অর্জুনকে। শ্রীকৃষ্ণের শুধু অর্জুনকে এই গীতার বাণী শুনিয়েছিলেন তিনি প্রিয় বলে, আর কাউকে তো তিনি সেই গীতার বাণী শ্রবণ করাননি। কারণ কত প্রিয় প্রিয় ব্যক্তিবর্গ সেখানে ছিলেন, কত ভগবানের ভক্ত ছিলেন, কাউকে তো সেই জ্ঞান প্রদান করেননি। প্রিয় বলে তিনি অর্জুনকে সেই জ্ঞান প্রদান করেছিলেন। সেই সময় কত বড় বড় ধর্মপ্রাণ ব্যক্তিরা ছিলেন, কাউকে তো দেননি। মহাভারতে পঞ্চপাণ্ডব, ভীষ্ম, দ্রোণ, বিদুর, কৃপাচার্য, কর্ণের মতো অসংখ্য জ্ঞানী ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি থাকার সত্ত্বেও গীতার মহাজ্ঞান কেবল অর্জুনকে দিয়েছিলেন। কেন? কারণ আপনারা হচ্ছেন ভগবানের কৃপাপ্রাপ্ত। অর্জুনের প্রশ্ন করার যোগ্যতা রয়েছে। অর্জুন কেবল একজন মহাবীর নন, তিনি সত্য ধর্মের অনুসন্ধানে যুদ্ধের ময়দানে যখন দ্বিধাগ্রস্ত হলেন, তখন তিনি নিজেকে শ্রীকৃষ্ণের শিষ্যরূপে সমর্পণ করেন, গীতা শিক্ষার জ্ঞান লাভ করেন। ভগবানের প্রিয় বলে তো ভগবান এই তার অমর বাণী প্রদান করছেন, অমৃতময় বাণী।
গীতার মূল শিক্ষা কর্তব্য পালনের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা, যা শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন। ভক্তি আত্মসমর্পণের শ্রেষ্ঠ উপায় সম্পর্কে অর্জুন শ্রীকৃষ্ণকে কেবল একজন বন্ধু হিসেবে দেখতেন না, বরং তার প্রতি ছিল অপরিসীম ভক্তি, আনুগত্য, আত্মসমর্পণ। এই মানসিকতা অর্জুনকে গীতার সর্বোচ্চ জ্ঞান গ্রহণের করে তোলেন। তাই ভগবানের প্রিয় বলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতার জ্ঞান দান করেছেন। এমনকি মানব জাতির প্রতিনিধি অর্জুন কেবল একজন ব্যক্তি নন, তিনি আমাদের সকলের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রতিনিধি। দ্বিধা, দ্বন্দ্ব, কষ্ট, সংশ্রয়ের শক্তি, সহ্য, জ্ঞান, আকাঙ্ক্ষা, কর্তব্য পালনের সংকল্প মানব জাতির প্রতিটি জীবনের প্রতিছবি গীতার শিক্ষা বিশ্বজনীন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান অর্জুনকে প্রদান করেছেন কারণ ভগবানের কত প্রিয়। তো ভগবান তিনি নিজে বলছেন, আমার প্রিয় ছাড়া আমার ব্যক্তিগত বিশ্বে কাউকে বলি না। তো অর্জুন কতটুকু প্রিয়। আজ আমরা যদি অর্জুনের মতো নিজের দ্বিধা সংশয় দূর করে শ্রীকৃষ্ণের বাণী গ্রহণ করতে পারি, তবে আমরা আমাদের জীবনের সঠিক পথ খুঁজে নিতে সক্ষম হব। তাই অর্জুনের মতো হতে হবে, সংশয় দূর করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, তবে শ্রীকৃষ্ণের জ্ঞান তোমার অন্তরে আলোকিত করবে। নারদ মুনি বলেন, ভগবানের প্রিয় অর্জুন যখন ভক্ত ভগবানের 16 আনা সম্পর্ক করে, তখন তার অভিন্ন সম্পর্ক তৈরি হয়। ভগবানের ন্যায় গুণ সম্পন্ন অত্যন্ত প্রিয় হলেন, ভগবানের গুণ প্রদান করেন। শুনো ভগবানের সংজ্ঞা। ভগবান কাকে বলে? যিনি জগতের উৎপত্তি তার লয়, গতি অগতি যিনি অবগত, তিনি ভগবানের প্রিয়, সত্য প্রসিদ্ধ প্রিয়তম। অর্জুনের কত মহিমা! এই অর্জুনের জন্য আমরা গীতা পেয়েছি, যা সর্ববেদের সারবস্তু, যার দিক নির্দেশনা তার মূলই অর্জুন বিষাদ যুক্ততা। 18 অধ্যায় 700 শ্লোক বলতে বলতে কৃষ্ণ দুর্লভ কথা ইতি করেন। ভগবান সর্বগুচ্ছ জ্ঞান উপদেশ দেন অর্জুনকে, আর এই বলে তোমার ইচ্ছায় যুদ্ধ করবে কি না করবে। তো নারদ বলেন, আমি আবারও বলছি, দেখো যুধিষ্ঠির কত করুণা ভগবানের অর্জুনের উপর। তিনি বলেন, তুমি আমার প্রিয় প্রিয় সখা, তোমাকে আমি সার কথা বলছি, আর আমার এই কথা যারা আমার ভক্ত নয় তাদেরকে শ্রবণ করাবেন না। নবম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মন মন ভব মদ ভক্ত মচাজিমাম নমস্কুরু, তোমার মন আমার ভাবনায় লাগাও, পূজা করো, প্রণাম করো। ভগবান প্রতিজ্ঞা করে বলেন, অর্জুন তোমার চেয়ে প্রিয় আর কেউ নেই। দেখুন যুধিষ্ঠির ভগবান কত ভালোবাসেন। নারদ বলেন, নকুল সহদেব তারাও কম নয়। রাজসীয় যজ্ঞ শুরু হলো, আর এই যজ্ঞের শ্রেষ্ঠ গুরুকে কেউ বলতে পারল না, কিন্তু নকুল সহদেব দাঁড়িয়ে বলল, শ্রী গোবিন্দ শ্রেষ্ঠ গুরু। সর্বভূতের সময় দুইজন ঘোষণা করলো, তারা বলেন, গোবিন্দ পূজা হলো সবার পূজা হয়ে যায়, ধন্য ধন্য নকুল। সবাই তাকে ধন্য বলতে লাগলো, ধন্য পঞ্চ পাণ্ডব। এরপর নারদ দৃষ্টি দেন দ্রৌপদীর উপর, তার ভক্তিও কম নয়। কৃষ্ণ তোমার প্রতি কৃপা করেছেন, বৃন্দাবনের ভাইরে তুমি একমাত্র প্রিয় সখী কৃষ্ণের। দুঃশাসন বস্ত্র হরণ করে, আর সেই সময় তুমি প্রার্থনা করো, কৃষ্ণ তাকে রক্ষা করেন। কৃষ্ণ বসন দান করলেন। দুর্বাসা মুনি 10,000 শিষ্য নিয়ে অতিথি হন কাম্যবনে। দ্রৌপদী ভক্তিতে কৃপায় 10,000 শিষ্য পূজন করালেন। নিঃশর্ত প্রেম ভগবানের কৃপায়। শিলরূপ গোস্বামী সনাতন বৃহৎ ভাগবতের 1ম অধ্যায় 5ম খণ্ডের 52 শ্লোকে বলছেন, ধর্মরাজ যুধিষ্ঠির একটি বাসনা জানতেন, তিনি সঙ্গমে প্রয়াগ থেকে শুরু হয়েছে, কিন্তু নারদ বলেন, আমার মনে হয় যাত্রার অন্তিম শেষ স্তরে এসে পৌঁছে গেছি, এর থেকে আর শ্রেষ্ঠ ভক্তি আর থাকবে না। নারদ বলেন, সন্দেহ যাকে ব্রহ্মা উপাসনা করে পাননি। এই যুধিষ্ঠির তোমার জন্য ভগবান কত কিছু করলেন, একবার চিন্তা করে দেখুন। নারদ সবার প্রশংসা করলেন। এখন মহারাজ যুধিষ্ঠির বললেন, শুনো নারদ, তুমি তো ভক্ত চূড়ামণি, এমন সুন্দর করে কথা বলছো, তুমি তো সব ভালো করে জানো, কিন্তু বর্তমানে আমাদের যে অবস্থা ভালো নেই। আগে দুঃখ ছিল, ভালোই ছিল, কিন্তু আজ সবাই কৃষ্ণ হারা হয়েছে। আজ বিপদ নেই, এখন কৃষ্ণ বিরহের জন্য আর সহ্য করতে পারছি না। দেবর্ষি নারদ, বিপদ নেই, দুঃখ নেই, গোবিন্দ আসবে কেন? মানুষ ভাবছে আমরা ধন্য, এখন এই সব আছে, কিন্তু নেই আমাদের প্রাণ গোবিন্দ। যদি গোবিন্দ না থাকে, প্রাণ কেমন করে থাকবে? যদি কৃষ্ণ প্রেম থাকতো, আজ কি কৃষ্ণ বিরহ হতো? কেন আজ এত বিরহ? সাধুরা বলছেন, অকৈতবে কৃষ্ণ প্রেম যেন জঙ্গল না ধরে, মানে জং না ধরে। যদি হয় যুগ, নাহি হয় বিয়োগ। আমাদের যদি ভগবানের সাথে যুগ হতো, হে নারদ মুনি মোর, এখন কেন আমাদের বিয়োগ হচ্ছে? আমরা ভগবানের কৃপা পাই জন্য। হে দেবর্ষি, আমি নির্লজ্জ, এখনো আমি বেঁচে আছি কত বিরহ নিয়ে, কত দেখো কত ভক্ত বিরহ। রায় রামানন্দ রায় বললেন, মানুষের সবচেয়ে বড় দুঃখ ভক্ত বিরহ। রাই কহে, প্রভু ভক্ত বিরহ বিনে দুঃখ নাহি আর।
দেখুন, ভক্ত বিষ্ণুদেব হারিয়েছে। তিনি ভগবানের কত প্রিয় ভক্ত ছিলেন, যিনি যুদ্ধের শুরু পূর্বেই তিনি বলতে পারতেন পরমেশ্বর ভগবানের প্রার্থনা করছেন। যত কৃষ্ণ ভক্ত আছে তার মধ্যেই বিষ্ণুদেব তিনি একজন কৃষ্ণ ভক্ত ছিলেন। তার কৃষ্ণ মহিমা শুনতাম, কৃষ্ণ ভক্ত সঙ্গ পেলে কৃষ্ণ বলতাম, কৃষ্ণ বিরহ বলতাম। আজ তো সেই রকম ভক্ত নেই। এই অভিমান্য কৃষ্ণের এক, তিনি নিজে নাম রেখেছিলেন অভিমান্য, সেও কিন্তু কৃষ্ণের ভক্ত ছিল। আজ বহু কৃষ্ণ ভক্ত আমাদের মাঝে নেই, আর আমি নির্লজ্জ বেঁচে আছি, আমি থাকতে চাই না দেবর্ষি নারদ, এই বলে যুধিষ্ঠির আর কথা বলতে পারছেন না। হারালাম দ্বারকা যাদবগণ, তুমি বলছো মামাতো ভাই গুরু তার আবির্ভাবী ধর্ম সংস্থাপনের জন্য, কিন্তু আমাদের কৃপার জন্য সে আসেনি। কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, তাই তিনি বলছেন ধর্ম সংস্থাপনার্থে সম্ভাবনে যুগে যুগে মদ ভক্ত বিনোদার্থম ক্রিয়া। সে তার ধর্ম সংস্থাপন করার জন্য, সাধুদেরকে রক্ষা করার জন্য এবং অসুখ বিনাশ করার জন্য, তিনি তার কার্যে, তিনি জগতের কল্যাণের জন্য, তার ভক্তের বিনোদন করার জন্য, মদ ভক্ত বিনোদার্থম ক্রিয়া, তার ভক্তের কৃপা করার জন্য, ভক্তের সাথে আনন্দ করার জন্য তিনি জগতে আসেন। আমাদের কৃপা নেই, তার ভক্তের কৃপার জন্য, আমার জন্য তিনি আসেননি। আমি ভক্তিহীন নারদ, খান্নায় ব্যঙ্গে পড়লেন যুধিষ্ঠির, আর কথা বলতে পারলেন না। এখন ভীম বলে উঠলেন, নারদজি, আমি হলাম স্থূল বুদ্ধি সম্পন্ন মানুষ, আমার এত প্রশংসা করছেন কেন? আমার কি ভক্তি আছে তুমি বলো, তুমি জানো কি জানো না? তুমি তো জানো কৃষ্ণ কেমন, তিনি হচ্ছেন সবচেয়ে চতুরালী কৃষ্ণ। কোনটা কৃপা আর কোনটা তার প্রেম, কোনোটাই বোঝা যায় না নারদমণি। তার প্রেম কোনটি আর তার কৃপা কোনটি? তিনি এত চতুর, কোথায় গেল এখন আমাদেরকে ছেড়ে? কেন সে বোঝে না আমরা তারে ছাড়া বাঁচি না? তাকে ছাড়া থাকার সম্ভব নয় নারদ, কেন জানবে? সে তো সুখে আছে। এই বলে তো ভীম মাটিতে তিনি লুটিয়ে পড়লেন। এখন অর্জুন কথা বলতে লাগলেন, হে দেবর্ষি, অর্জুন এখন অভিমান করে তিনি বলছেন কৃষ্ণের উপর, অভিমান সুরে অর্জুন বলছেন, তোমার প্রিয়তম সেই কৃষ্ণ এত যদি কৃপা আমাদের প্রতি, আজ কেন সে আমাকে কাঁদতে হলো? কৃষ্ণ বলে আমার প্রেম সংকীর্ণ ছিল বলে আমি অশুদ্ধ প্রেম করেছি, আর তুমি বলছো আমি শ্রেষ্ঠ। গীতা আমাকে কেন্দ্র করে গীতা প্রকাশ করেছেন শূন্য দেবর্ষি নারদ। যার ক্ষুধা লাগে তাকে তো গীতার জ্ঞান দিয়ে লাভ কি? মোহ থাকলে কি এইসব জ্ঞান কাজে লাগবে? কৃষ্ণ প্রেম আর গীতা তত্ত্বর মিল নেই নারদমণি। ভগবত গীতায় ভগবান আমাকে বলছেন, ভগবান বললেন, হে পার্থ, যারা সমস্ত কর্ম আমাদের সম্পন্ন করে সন্ন্যাস মত পরায়ণ হয়, অন্যান্য ভক্তিতে যুগের দ্বারা উপাসনা করে, ধ্যান করে, সেই সমস্ত ভক্তদের আমি অচিরে সংসার থেকে উদ্ধার করি। একথা আমাকে বলছেন। কোথায়? তার কথার সাথে মানুষ হাত ছানি দিচ্ছে, হাত তালি দিচ্ছে, মিথ্যা কথা। এখন আমি কৃষ্ণ বিরহে কেন? তার জন্য তিনি বলছেন আমি আমার ভক্তকে হারাই না। তাহলে এখন আমাকে কেন ছেড়ে চলে গেছেন? তার বিরহে আমি কত বিক্ষত হচ্ছি। বিরহ মৃত্যু থেকে রক্ষা করবে, এটা তার ছলনাময়ী বাক্য ছিল। গীতায় তিনি আমাকে বলেছেন, সেটা আমাকে প্রভুত বাক্য বলেছেন, এটা ছিল ভগবানের ছলনা বাক্য। আমি বাস্তব খুঁজে পাচ্ছি না নারদ। গীতার তত্ত্ব আজ আমার কাছে মূল্যহীন লাগছে। কেন বললেন? মন মনোবধ মদ ভক্ত মঞ্চা, যে আমাকে কতবার তিনি বলেছেন তুমি প্রিয়, তুমি প্রিয়, তো প্রিয় আমাকে কেন এখন তিনি ছেড়ে চলে গেলেন? আর কেউ নাই? এইসব সান্ত্বনা বাক্য ছিল নারদমণি। তিনি আমাকে সান্ত্বনা বাক্য দিয়ে আমাকে যুদ্ধে লিপ্ত করেছেন। আমার মনে হয় সব ছাড়লাম, ঠিক আছে, শত লোকের সামনে তিনি আমাকে বলছেন তুমি ছাড়া আমার আর কেউ নেই, তোমার চেয়ে আমার প্রিয় নেই। দেখো কৃষ্ণের কথা কই, আর তার কথা কোথায়? আর এখন কাজটা করলো কি? ওর এইসব কথা বলা সাজে, কারণ তিনি তো ভগবান, কারণ তিনি গড়তে পারেন আর ভাঙতেও পারেন, তাই তার জন্য সেটা বলছে। সেই পরিস্থিতির মধ্যে তিনি তো সবকিছুই পারেন করতে। হে নারদ, তুমি বলছো আমার ভক্তির তুলনা নেই। আমার মনে হয় এইসব উপদেশ ছিল আমার জন্য নয়, বিশ্ববাসী সকল জীবের জন্য, আমার জন্য নয় নারদ। তিনি জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য আমাকে সেখানে লক্ষ্য করে, আমাকে একটা খাটের পুতুল দাঁড়িয়ে সেখানে তিনি এইসব কথা বিশ্ববাসীর জন্য, তিনি বিশ্ব জগতের জীবের কল্যাণের জন্য তিনি ভগবত গীতার জ্ঞান সেখানে বলছেন। আর আমি সেখানে ছিলাম একটা খাটের পুতুলের মতো। খাস জ্ঞানী ভক্ত বিষ্ণুদেব, ভক্ত ছিলেন জ্ঞানী ভক্ত বিষ্ণুদেব। তিনি জানেন কৃষ্ণ মানুষ নন, এই তত্ত্ব বিষ্ণুদেব আগে থেকে জানতেন। কৃষ্ণ বলে, কে বিরহ করছো? আপন আপন দেহের আছে কৃষ্ণ।
তো কৃষ্ণ বলে বিরহ করার দরকার নেই, কৃষ্ণ তো প্রত্যেকের হৃদয়ের মধ্যে আসছেন, সে কথা বিশ্বদেব বুঝেন, জানতেন আগে। গোপীরা চেষ্টা করে, কৃষ্ণ বলতে পারে না, আর তুমি বলছো ধ্যান শিখো, ভজন শিখো। ঠিক অর্জুনের এই অভিমান কান্না কি ছিল, কি প্রয়োজন ছিল অর্জুনের সাথে এইসব ছলনা করা আর এইসব ছলনাময়ী কথা বলা? যেদিন কৃষ্ণ বলেন অস্ত্র ধরবেন না কুরুক্ষেত্রের যুদ্ধে, ভীষ্মদেব বলেন তোমাকে অস্ত্র ধরতে হবে। তিনি প্রতিজ্ঞা করেন, কিন্তু অস্ত্র ধরাইব। যুদ্ধ হলো, ভীষ্মদেবের ভাবলেন অর্জুনকে বান মারলে তখন কাজ হবে, আমাকে বান মারেন। তখন কৃষ্ণ দেখলেন আমি রক্তাক্ত অবস্থা, তিনি স্থির থাকতে পারলেন না। আমার বান কৃষ্ণের শরীরের দিকে যাচ্ছে, আমি স্থির থাকতে পারছি না, কৃষ্ণর অঙ্গে বান যাচ্ছে। তখন ভীষ্মদেব বললেন যে তুমি অনুভূতির অতীত, তোমার শরীরে বেদনায়। তখন তিনি সেখান থেকে বিশ্বদেব বলছেন, হে ভগবান, তুমি অনুভূতির অতীত, তোমার শরীরে কোনো বেদনা নাই, বান কি করতে পারে? কৃষ্ণ রথ থেকে নেমে তিনি পরিত্যক্ত রথের চাকা হাতে নিলেন। আমার কথা শুনলেন না, কৃষ্ণ অস্ত্র হাতে নিলেন। তখনই ভীষ্মদেব ভগবানের স্তুতি করতে লাগলেন। ভীষ্মদেব বলেন, প্রভু আমি জিতেছি আর আপনি হেরে গেছেন। হে নারদ, প্রেম রঞ্জু কখনো ছিঁড়ে না, দেখুন আমার বেলায় আর সেই প্রেম রঞ্জুটি ছিঁড়ে গেছে। গীতায় ভগবান অষ্টাদশ অধ্যায় বলেছেন একমাত্র ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়। আমার তো মনে হয় সেই ভক্তির যে ডুরটা ছিল নারদ, সেই ডুরটা আমার ছিঁড়ে গেছে। সেই জন্য ভগবান আমাকে ত্যাগ করে চলে গেছেন। কিভাবে? যিনি সমষ্টি চিন্ময় ভাবময় লাভ করেন, সুখ করেন না, আশা করেন না, এই তো শুদ্ধ ভক্তি। সুখদেব ভাগবতে বলেন, তস্মাৎ সর্ব আত্মা ভগবান ঈশ্বর হরি, সর্বদা কৃষ্ণ কথা চিন্তা করো, স্মরণ করো, কীর্তন করো। এটা সার বৈদিক ভক্তি। পরে অর্জুন ভাবিত হয়ে যান, আর কথা বলতে পারলেন না। নকুল সহদেব একইভাবে ভাবিত হয়ে রইলেন। সকলেই তাদের দৈন্যের কথা তুলে ধরলেন। এখন আসলেন দ্রৌপদী। হে নারদমণি, আমি খাঙ্গালিনী, একটু কথা শুনো। আপনি আমার প্রশংসা করছেন, আমি শুনেছি কৃষ্ণ বারবার আমাকে সখী বলেছেন, তুমি বলছো বস্ত্র হরণ থেকে রক্ষা করেছেন, দুঃশাসনের এই যে কবল থেকে আমাকে রক্ষা করেছেন, দুর্বাসার 10,000 শিষ্যের সেবা দিয়েছি, কত গুণাগুণ আপনি করছেন। নারদজি, দ্রৌপদী বলেন, কেউ ছিল, এখন তার মনে নেই। আমি যে তার একজন প্রিয় সখী, তিনি বলছেন ঠিকই, কিন্তু এখন তো তার মনে নেই। দ্রৌপদীর পিতা ঘনিষ্ঠ বন্ধু ছিল দ্রোণ, তাদের শিক্ষা গ্রহণ ছিল বরদাস মুনির আশ্রমে। বিদ্যা শিক্ষা তাই দ্রৌপদ, আমি অর্ধেক রাজ্য দেব যদি আমি রাজ্য গ্রহণ করি। দ্রোণ বলছেন ঠিক আছে, তো রাজা হলে অর্ধেক দিব। দ্রৌপদ রাজা হলেন, দ্রোণ বলল অর্ধেক রাজ্য দিতে। তখন দ্রৌপদ আমার পিতা দেননি, তিনি বললেন যে সাম ধান দণ্ড এইসব করতে পারবে না, এটা হচ্ছে রাজনীতি। দ্রোণ অর্জুনের মাধ্যমে দ্রৌপদ রাজাকে বন্দী করে, তখন দ্রোণকে অর্ধেক রাজ্য দেন। দ্রৌপদের মনে শান্তি নেই, জয় প্রযোজ্য ব্রাহ্মণের কাছ থেকে যজ্ঞ করতে, যজ্ঞের ফল পুত্র হবে দ্রুণ, তখন দ্রোণকে হত্যা করবে। যজ্ঞ থেকে হলেন দৃষ্টদৈম্য, আর আমি দ্রৌপদীর জন্ম হলো। তাছাড়া আরেক পুত্র হলো, তার নাম শিকুণ্ডী। দ্রৌপদীর বিবাহ হয় পঞ্চ পাণ্ডবের সঙ্গে, খাণ্ডবন ইন্দ্রপ্রস্থ। পরে খড়গাঘাত দ্রোণকে হত্যা করলো আমার ভাই দৃষ্টদৈম্য। পরে অশ্বত্থমা আমার ভাইকে রাতে হত্যা করলো, আমার পুত্র মারলো। আমি কত দুঃখ অনুভব করি, কারণ সে সময় আমার দুঃখ ছিল না, কারণ আমার কৃষ্ণ আছেন। এখন তো আমি দেখছি কৃষ্ণ নেই, আমি তো আর সহ্য করতে পারছি না। নারদমণি আর কথা বলতে পারলেন না দ্রৌপদী। পরে আসলেন মাতা কুন্তী দেবী, আক্ষেপ করে বলেন, দেবর্ষি চলে গেছেন কৃষ্ণ বিদায় নিয়ে, যুদ্ধ শেষ, আর আসেননি। কৃষ্ণ যে আসবে এই স্বপ্ন তো আমাদের মুছে গেছে, আমি কি করে তার কৃপাভাজন হলাম? তার দয়া অতুলনীয়, কৃষ্ণ কৃপা সমুদ্রের স্বরূপ। তখন কুন্তীর চোখে জল মুছে বলছিলেন একদিন আমাকে, পিসিমা তার মাতা দেবকীর থেকে বেশি আমাকে কৃপা করেছে। তবু শোনো, দেবকীর এক বিপদ ছিল, আর আমার বিপদ শেষ করে যাবে না। শত শত বিপদ আমার ছিল, পুত্র বধূ নিয়ে কত বিপদে সব সময় আমি কৃষ্ণকে কাছে পেয়েছি। বহু বছর দেবকী খাড়া করেছিল, আর আমার বিপদ মুখ্য বিপদ ছিল। আমি স্বামী হারা হলাম, ধৃতরাষ্ট্রের দায়িত্ব নিল, কিন্তু তার মন ছিল আমাদের প্রতি ছিল না। কৃষ্ণ কৃপা করে অক্রূর পাঠিয়েছেন। আমি সেই দিন আমি কিন্তু ডাকিনি, সেই দিনই আমি কৃষ্ণের কাছে, আমি আমার সম্পূর্ণ পুত্র সম্পূর্ণ কিছু আমি কৃষ্ণের কাছে সঁপে দিয়েছি। ও অক্রূরকে বলে দিয়েছি, কৃষ্ণকে বলো আমার দিকে যেন দৃষ্টি রাখে। ভীমকে বিষ পান করালো। ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে যুবরাজ করে দুর্যোধনের আর সহ্য হলো না। দাত্য পদার্থ দিয়ে গৃহ নির্মাণ করে দুর্যোধনের কোথায় যুধিষ্ঠির সেখানে যেতে হবে। এই ষড়যন্ত্র যুধিষ্ঠির বুঝতে পারলেন না, বুঝতে পারলেন একমাত্র বিদুর। এমন ঘর গড়া
আগুন দিলে ধাউ ধাউ করে জ্বলে উঠবে। অক্রূর গোপনে এই সংবাদ যুধিষ্ঠিরকে প্রদান করেন। জতুগৃহে থেকে গঙ্গা পর্যন্ত একটি সুড়ঙ্গ তৈরি করা হয়, সেটা কেউ জানে না। 1 বছর সময় লাগে। পরে দেখা হয় হিড়ম্বির এক কোশি এসেছে তার ভাইকে সাথে নিয়ে। ভীম তার ভাইকে হত্যা করে হিড়িম্বনাকে বিবাহ করেন। পরে দ্রৌপদীর সাথে বিবাহ হয় পঞ্চ পাণ্ডবের। জানা হলো ওরা বেঁচে গেছে। আবার ইন্দ্রপ্রস্থ পঞ্চ পাণ্ডবের জন্য রাজ্য পরিচালনা করেন এবং রাজস্বীয় যজ্ঞ হয়। তারপরে দ্রুত ক্রীড়া পাশা হয়। দ্রৌপদীর বস্ত্রহরণ প্রশ্ন হতে পারে, ওরা তো কৃষ্ণের পরিকর। এতে বুঝতে চেয়েছেন আমরা কৃষ্ণের উপর কত নির্ভরশীল ছিলাম। হতে পারে, হতে পেরেছি। ভক্তির শেষ কথা কোথায়? ভক্তির শেষ আত্মসমর্পণ করা একমাত্র। ভক্ত চায় বিপদ দাও। নারদ তখন পঞ্চ পাণ্ডব বলতে পারছেন না। ভীম উঠলেন, আমি ওর প্রতিশোধ নেব। কিভাবে সে বস্ত্রহরণ করে রাজসভায়। দ্রৌপদী কৃষ্ণ স্মরণ করেন। হা কৃষ্ণ মাধব গোবিন্দ দ্বারকাবাসী, কৃষ্ণ গোপী প্রিয়, জীবনের জীবন। হে প্রিয়। দ্রৌপদী কাঁদছেন, বস্ত্র ছেড়ে দেন। তখন বধূমা ডাকেন, হে প্রিয় গোপীজন বল্লভ, তুমি সবাইকে বলবে কিন্তু গোপীজনকে বলবে না। যখন গোপী বল্লভ বলে ডাকলেন তখন বৌমাকে কৃষ্ণ কৃপা করলেন। বধূমা সব ইন্দ্রিয় দিয়ে ভগবানকে ডাকছেন, কৃষ্ণকে ডাকছেন। তখন কৃষ্ণ আর থাকতে পারছেন না। অলৌকিকভাবে ঘটনা ঘটলো। কৃষ্ণের বস্ত্র প্রবেশ করলো। বস্ত্র টেনে শেষ করতে পারলেন না। শুধু এটা নয়, কাপড় তো 10 হাত লক্ষ কোটি বর্ণের যে কাপড়ের স্তূপ রঙ্গ ধরেছিল। লক্ষ কোটি বর্ণের কাপড়ের স্তূপ রং হয়েছিল। দুর্যোধন দ্রৌপদীকে গালি দিচ্ছে আর দ্রৌপদীর উরুর দিকে তাকাচ্ছে। তখন ভীম বলে উঠলো, তোমার উরু আমি ভাঙবো এবং তোমার রক্ত পান করব। নারদ প্রতি মুহূর্তে কৃষ্ণ আমাদের পাশে ছিলেন। কিন্তু ধৃতরাষ্ট্র বললেন, বাবা যুধিষ্ঠির, আমি এই ঘটনায় মর্মাহত। বস্ত্রহরণ থেকে তোমার ধন সম্পদ নিয়ে তুমি ফিরে যাও। শকুনি বলে, না না, পাশা খেলতে হবে। যে হারবে সে 12 বছর বনে যাবে। পরে ধৃতরাষ্ট্রকে তার পুত্র বুঝিয়ে পাশা খেলতে হয়। তিনি যুধিষ্ঠিরকে বুঝান। তো দুর্যোধন কান্না করছে তার সাথে পাশা খেলার জন্য। তখন যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রের কথাকে তিনি অমান্য কখনো করেননি, আর করতে পারেননি। পঞ্চপাণ্ডব বনে গেলেন। তো আমাকে রেখে গেল বিদুরের কাছে। কুন্তী মাতা বললেন, ওরা বনে গিয়ে কত বিপদ। দুর্বাসা অতিথি হন 10,000 শিশু নিয়ে। সূর্যদেব একটি থালা দেন, একবার খেলে শেষ হবে না। তখন কৃষ্ণের দয়ায় অন্ন হন। তো কৃষ্ণের কত কৃপা। তারপর হল ভয়ঙ্কর যুদ্ধ কুরুক্ষেত্রের। একদিকে ভীষণ, অন্যদিকে দ্রোণাচার্যের যুদ্ধ ছিল। নদীর জল ছিল জয়দ্রথ জলের শেওলা, গান্ধার শৈল্য ছিল। সেই জলে হিংস্র কুম্ভীর, কৃপা ছিল নদীর স্রোত, কর্ণ ছিল উত্তাল পাতাল, দুর্যোধন ছিল সেই নদীর ঘূর্ণিপাক। আর এই নদী কৃষ্ণ ছাড়া কে পার করতে পারবে? এখন সম্পদ পেয়ে কৃষ্ণ হারিয়েছি। না নারদ, তাকে লাভ করতে পারলে সে ভুলে রইত না। তুমি কৃপাভাজন দেখতে চাইলে শীঘ্রই যাও নারদ। তার ভক্ত দ্বারকার পরিকরবৃন্দ, তার মন সর্বদা দ্বারকায়। সেখানে যদুকুল তারা পরম প্রিয়। সেখানে তোমার সংকল্প পূরণ হতে পারে। দেবর্ষি, আর অপেক্ষা করো না, দ্বারকায় প্রবেশ করো। বিশ্বকর্মার নির্মাণ দ্বারকাপুরী কেন হলো জানো? কংস নিধন হলে তার 2 পত্নী হস্তি আর প্রাপ্তি চলে গেল বাপের বাড়ি। মগধ দেশের জরাসন্ধ তাদের পিতা। জরাসন্ধ পিতৃদেব খাসি রাজকন্যা বিবাহ করেন। এক ফল 2 বোন খায়। 2 বোন গর্ভবতী হয়। সন্তান হলো দ্বিখণ্ডিত। খণ্ডিত দেহ পেয়ে জরাসন্ধ রাক্ষস আসলো খেতে। আর এসে দেখে 2 দেহ একত্র হয়ে যায় আর সে জীবিত হয়। যারা বাৎসল্য প্রেম হয়। তখন জরাসন্ধকে সে বড় করে লালন পালন করে তার বাপের কাছে ফিরিয়ে দেয় জরাসন্ধ। জরা থেকে জরাসন্ধ নাম হয়ে তার মেয়ে হস্তি প্রাপ্তি ক্রন্দন করে কংস হত্যার প্রতিশোধ নিতে। তখন একে একে 17 বার জরাসন্ধের মথুরা হামলা করে। তার এক বন্ধু কালযবন, 2 জনের আন্দোলন করে মথুরায়। তখন কৃষ্ণ সমুদ্রের গর্ভে এক পুরী নির্মাণ করেন। সবাই আত্মীয় সেখানে রাখেন। 48 ক্রুশ লম্বা, 48 ক্রুশ চৌড়া, 96 ক্রুশ পরিসীমা। দ্বারকার চতুর্দিকে পানি রয়েছে। পানির মধ্যে হলো দ্বারকাপুরী। পরে মুচুকুন্দের দৃষ্টিপাতে কালযবনের মৃত্যু হয়। মুচুকুন্দ ছিল সূর্যবংশীয় রাজা, দেবতার আশীর্বাদ প্রাপ্ত। তার ঘুম থেকে উঠে যাকে দেখবে সে বর্ষ হয়ে যাবে। কালযবন কৃষ্ণকে মারতে গিয়ে পিছনে দৌড়ে যায়। কৃষ্ণ তাকে ছলনা করে নিয়ে যান। মুচুকুন্দ যেখানে শয়নে আছে, কালযবন মনে করে কৃষ্ণ মনে হয় ক্লান্ত হয়ে শুয়ে আছে। তখন সে লাত্তি মারে।
তখন মুচুকুন্দের নিদ্রাভঙ্গ হয়, আর যখন ফিরে চায় তখন কাল যৌবন হরিবল হয়ে যায়। তো নারদ দ্বারকার উদ্দেশ্যে যাত্রা করেন। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, পরবর্তী ভিডিও আমরা শুনবো নারদের কথা। তো ভক্তমণ্ডলী, যদি ভিডিওটি ভালো লাগে, মনে করেন আমরা এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি, আপনার পরিচিত 4-5 জন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। হরে কৃষ্ণ।